মা মরা একটা মেয়ে, বাবাকে নিয়ে এখন তার জীবনটা চলে। একটা চাকরির জন্য সে চেষ্টা করছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা চাকরি পাওয়া না এত সহজ নয়। তাই সে পাগলের মতন চেষ্টা করছে একটা চাকরি পাওয়ার। আর সে পাগলের মতন চেষ্টা করতে গিয়ে রাস্তার মাঝখান থেকে যেতে যেতে কখন সে একটা গাড়ির সামনে চলে এসছে সে নিজেও জানে না। ভাগ্যিস সেদিন ছেলেটা এসে ছুটে বাঁচিয়েছিল, না হলে সেদিন যে কী হতো। সেই মুহূর্তে তো তিয়াশা ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। হ্যাঁ, যে মেয়েটার কথা বলছি ওর নাম তিয়াশা। আর যে ছেলেটা ওকে বাঁচিয়েছিল ও একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, ওর নাম রায়ান। ভগবানের আশীর্বাদে তিয়াশা কিছুদিনের মধ্যেই একটা চাকরি পেয়ে যায়। যদিও প্রাইভেট কোম্পানির চাকরি, কিন্তু তবুও সেখানে সে ভালোভাবেই কাজ করে। 10টা 5টার চাকরি, কিন্তু তবুও যেটুকুনি মায়না তাতে তিয়াশার চলে যাওয়ার মতন। সেই অফিসে তার অনেক বন্ধু হয়, তার মধ্যে অভির সঙ্গে বন্ধুত্বটা একটু ভালোই ছিল। প্রায় তারা চা খেতে যেত, আড্ডা মারত একটু সময় পেলে। জানোই তো প্রাইভেট কোম্পানি সময় দিতে চায় না। সেরকমই একদিন অফিসের বাইরে দাঁড়িয়ে অভির সঙ্গে চা খাচ্ছিল তিয়াশা। হঠাৎ দূর থেকে রায়ান তাকে দেখতে পেয়ে কাছে এসে কথা বলে, কি ম্যাডাম চিনতে পারছেন? তিয়াশা অবাক হয়ে বলে, ঠিক চিনলাম না তো। তখন রায়ান মনে করিয়ে দেয় সেই দিনের কথা। তিয়াশার মনে পড়ে আর সঙ্গে সঙ্গে কি বলে, সরি ঠিক চিনতে পারিনি প্রথমে আমি, ক্ষমা করবেন। তারপর থেকে তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। তারা প্রায় ঘুরতে যায়, দেখা করে, নানান জায়গায় বসে নিজেরা গল্প আলাপ করে, বেশ ভালোই কাটছিল। একদিন হঠাৎ তারা যখন দেখা করে তখন রায়ান খুব কষ্টের সঙ্গে তিয়াশাকে বলে, এত চাকরির চেষ্টা করছি জানো, তা কিছু একটা চাকরি পাচ্ছি না, হাতে একদম টাকা নেই। একটা চাকরির জন্য যে ছুটবো সে টাকাটুকুও নেই, আর বাবার কাছ থেকে টাকা নিতে খুব খারাপ লাগে জানো। প্রথমে কথাটা শুনে তিয়াশার মনটা খারাপ হয়ে যায়। তারপর সে হঠাৎ করে তার ব্যাগের থেকে কিছু টাকা বের করে রায়ানের হাতে নেয়। প্রথমে তো রায়ান নিতে লজ্জা পাচ্ছিল, একটা মেয়ের থেকে টাকা নেব, যদিও সে আমার বন্ধু তবুও। কিন্তু তিয়াশা যখন তাকে বুঝিয়ে বলে তখন সে নেয়। এভাবেই নিজেদের খারাপ ভালো সময়ের মধ্যে দিয়েই দুজনে কাটায়, দুজনের পাশে থাকে। তারা নিজেরাও জানে না আসলে তাদের সম্পর্কটা কি, খুব ভালো বন্ধু না কোথাও একটা ভালোবাসা আছে, নাকি তারা প্রেমিক প্রেমিকা, কি জানি তাদের সম্পর্কটা আসলে কি। কয়েক সপ্তাহ বাদে তিয়াশাকে হঠাৎ রায়ান ফোন করে জানায়, আমি না একটা চাকরি পেয়েছি। ভীষণ আনন্দ সঙ্গে সে জানিয়েছিল সেদিন। তিয়াশাও শুনে বেশ আনন্দ পেয়েছিল। এভাবে তাদের বন্ধুত্ব ঠিক বলবো না, তাদের সম্পর্কটা এগিয়ে চলেছে। আসলে আমরাও ঠিক জানি না, জানেন তো, যে তিয়াশা আর রায়ানের সম্পর্কটা কি। ভালো বন্ধু, ভালো প্রেমিক প্রেমিকা, না ভালোবাসার মানুষ। আচ্ছা বলতে পারেন, একটা ছেলে একটা মেয়ে বন্ধু হতে পারে না? সবসময় কি তাদেরকে প্রেমিক প্রেমিকা হয়েই পাশে থাকতে হবে? ভালো বন্ধু হয়েও তো তারা তাদের পাশে থাকতে পারে। জানি না তাদের সম্পর্কটা আসলে কি। আসলে তাদের সম্পর্কটা নিয়ে তাদের নিজেদেরও ভাবনা নেই। তারা জানে তারা একে অপরের পাশে আছে, সেটাই তো বড় কথা। আসুন না আমরাও এমন একটা মানুষের পাশে থাকি, হোক না সে ছেলে বা মেয়ে, ভালো বন্ধু হয়ে থাকি।